জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীরাম, জয় শ্রী ভক্ত হনুমান। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি কি জানেন, একজন ভক্ত যার শক্তির কাছে দেবতারা পর্যন্ত মাথা নত করেছেন, একজন সেবক যার ভক্তিতে স্বয়ং শ্রী রামচন্দ্র আপ্লুত হয়েছিলেন, আর তিনি হলেন শ্রী হনুমানজি, সংকট মোচন হনুমানজি। আর তার জন্মতিথি বা আবির্ভাব তিথি হচ্ছে হনুমান জয়ন্তী। এই দিন শুধু একটি উৎসবই নয়, এই দিনটি হচ্ছে এটি শক্তি, ভক্তি, সাহস আর অটল বিশ্বাসের প্রতীক। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2026 সালের হনুমান জয়ন্তীর সঠিক সময়সূচি কি রয়েছে, আর কি করলে জীবনে আশীর্বাদ আসবে, আর কি এমন কাজ করলে অজান্তেই আপনি নিজের ক্ষতি নিজেই ডেকে আনবেন। ভুলেও খাবেন না হনুমান জয়ন্তীতে আপনারা এই বিশেষ খাবারগুলি। আপনারা অবশ্যই যদি এই খাবারগুলি গ্রহণ করে থাকেন ভুলবশত, তাহলে জীবনে নেমে আসবে চরম বিপর্যয়, আর্থিক সংকট। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণই দেখুন শেষ পর্যন্ত। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যা জানতে পারবেন, কারণ শেষে একটি বিশেষ উপায় বা বিশেষ টোটকা ক্রিয়ার কথা আপনাদেরকে জানানো হবে। জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হতে পারে। এই পৃথিবীতে যখন ধর্মের অবক্ষয় হচ্ছিল, তখন দেবী অঞ্জনা এবং তার স্বামী কেশরী তপস্যা করে ভগবান শিবের কাছে একটি সন্তান প্রার্থনা করলেন। ভগবান শিব তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে নিজে এক অংশকে পাঠালেন তাদের গৃহে, আর সেইভাবেই জন্ম নিলেন পবন পুত্র বজরংবলী, মহাবীর হনুমানজি। শৈশবে তিনি সূর্যকে ফল ভেবে খেতে গিয়েছিলেন। তার শক্তি ছিল অসীম, কিন্তু তার প্রকৃত মহিমা প্রকাশ পায় যখন তিনি শ্রীরামের সেবায় নিজেকে সমর্পণ করলেন। ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে হনুমানজি পৃথিবীতে বিশেষভাবে উপস্থিত থাকেন। তার নাম জপ করলে সমস্ত বাধা দূর হয়, শত্রু, ভয়, দারিদ্র এবং সবকিছু থেকে মুক্তি পাওয়া যায়। যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে জয় হনুমান জ্ঞানযুক্ত সাগর জপ করে, তার জীবনে অন্ধকার কখনোই স্থায়ী হয় না। তাহলে আসুন এইবার জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2026 সালে হনুমান জয়ন্তী কবে পালিত হবে। 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বিশেষ করে 1 এপ্রিল রাত্রি 9:30 থেকে শুরু করে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 2রা এপ্রিল রাত্রি 11:50। পূজার সর্বোত্তম সময় হচ্ছে ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যে এবং সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে। হনুমান জয়ন্তীতে কি করণীয়? প্রথমত, এই পবিত্র দিনে ভোরবেলা উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। দ্বিতীয়ত, হনুমান জয়ন্তীর দিন হনুমান মূর্তিতে বা চিত্রপটে সিঁদুর ও চন্দনের আপনারা তিলক অর্পণ করুন। তৃতীয়ত বিষয়টি হচ্ছে হনুমান জয়ন্তীর দিন অবশ্যই হনুমান চালিসা 7 বার বা 11 বার পাঠ করুন আপনারা। চতুর্থ, রাম নাম জপ করুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই আপনারা এই নামটি জপ করবেন। পঞ্চমত, দরিদ্র অসহায় মানুষদের নিজ সাধ্য ও সামর্থ্য মতো আপনারা দান করুন। তাদের কিছু খাওয়ান, পশু পাখিদের সাহায্য করুন এবং পশু পাখিদের আপনারা খাওয়ান। এই পবিত্র দিনে একটি লাল সুতা হাতে বেঁধে হনুমানজির কাছে প্রার্থনা করুন, আমার সব দুঃখ, বাধা, দারিদ্রতা যেন দূর হয়ে যায়। আমার সব বাধা দূর করুন, আমার সব বাধা দূর করুন। বিশ্বাস করা হয় এতে অশুভ শক্তি দূর হয়ে যায়। হনুমান জয়ন্তীর দিন কি কাজ একদমই করা উচিত নয়?
প্রথমত আমিষ জাতীয় খাবার একদমই এই দিনে আপনারা বাড়িতে রান্নাও করবেন না বা বাড়িতে আনবেনও না, এবং ভুলক্রমেও আপনারা খাবেন না। নেশা জাতীয় জিনিস একদমই বর্জন করুন। এই দিন কারোর সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, অন্যের ক্ষতির চিন্তা মাথাতেও আনবেন না। মনে রাখবেন হনুমানজি হচ্ছেন ব্রহ্মচারী, তাই এই দিনের শুদ্ধতা বজায় রাখা অত্যন্তই জরুরি। এই হনুমান জয়ন্তীর দিন কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়। এই দিনে ফল, দুগ্ধ, মিষ্টি, লাড্ডু, বিশেষ করে বেসনের লাড্ডু এবং নিরামিষ সাত্ত্বিক খাবারই গ্রহণ করা উচিত, এবং এই দিন ভুল করেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়, নেশা জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। বেশি বেশি তেল, ঝাল, মশলা যুক্ত খাবার আপনারা ভুলেও খাবেন না। তেতো জাতীয় খাবার, পোড়া জাতীয় খাবার ভুল করেও গ্রহণ করবেন না। তারই সাথে সাথে আগের দিনে বাসি পচা খাবারও আপনারা খাবেন না বা কাউকে দেবেনও না। হনুমান জয়ন্তী শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, এটি ভক্তি, শক্তি, নিষ্ঠা এবং নিঃস্বার্থ সেবার এক জীবন্ত প্রতীক। এই দিনটি ভগবান শ্রী হনুমানজির জন্মতিথি হিসাবেই উদযাপিত হয় এবং হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শক্তিশালী একটি দিন বলেই মানা হয়। হনুমানজি হলেন ভগবান শিবের একাদশ রুদ্র অবতার। হনুমানজি হলেন ভগবান শিবের একাদশ রুদ্র অবতার এবং ভগবান শ্রীরামের পরম ভক্ত। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় অটল ভক্তি, অসীম শক্তি ও সাহস, নিঃস্বার্থ সেবা, বুদ্ধি ও বিনয়। এই দিনে ভক্তেরা বিশ্বাস করেন যে হনুমানজির কৃপা লাভ করলে জীবনের সব বাধা, ভয়, শত্রুতা এবং অশুভ শক্তি দূর হয়। বিশেষ করে যারা শনিদোষ, ভয় বা মানসিক অস্থিরতায় ভুগছেন তাদের জন্য এই দিনটি অত্যন্তই ফলপ্রসূ। হনুমানজির জন্ম হয়েছিল অঞ্জনা দেবী এবং কেশরীর গৃহে। পবন পুত্র অর্থাৎ পবন দেবের আশীর্বাদে তিনি পবন পুত্র নামেও পরিচিত হন। শৈশবে তিনি সূর্যকে ফল ভেবে খেতে গিয়েছিলেন, যা তার অসীম শক্তিরই এক পরিচয় দেয়। পরবর্তীতে শ্রীরামের সঙ্গে সাক্ষাৎ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। লঙ্কা দহন, সীতামাতার সন্ধান, সবকিছুতেই তার বীরত্ব ও ভক্তি অমর হয়ে আছে। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দিনে হনুমান জয়ন্তী পালিত হয়। উত্তর ভারতে চৈত্র মাসের পূর্ণিমায় সবচেয়ে প্রচলিত, মহারাষ্ট্রে চৈত্র পূর্ণিমা, দক্ষিণ সবচেয়ে প্রচলিত মহারাষ্ট্রে। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দিনে হনুমান জয়ন্তী পালিত হয়। উত্তর ভারতে চৈত্র মাসের পূর্ণিমায় সবচেয়ে প্রচলিত, মহারাষ্ট্রে চৈত্র পূর্ণিমা, দক্ষিণ ভারতে কখনো মার্গশীর্ষ বা বৈশাখ মাসে। সাধারণভাবে চৈত্র পূর্ণিমাকে প্রধান হনুমান জয়ন্তী হিসাবেই ধরা হয়। কিভাবে পালন করবেন এই হনুমান জয়ন্তী? এই দিনে ব্যক্তিরা অনেক সকাল সকাল অর্থাৎ ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পবিত্রভাবে পূজা অর্চনা আরাধনা করেন। প্রধান আচারগুলোর মধ্যে হনুমানজির বিগ্রহ বা চিত্রপটে সিঁদুর ও তেল অর্পণ করে হনুমান চাল্লিশা পাঠ করে 7 বার বা 11 বার বা 21 বার সুন্দরকাণ্ড পাঠ, জয় শ্রীরাম জয় শ্রীরাম এই মন্ত্র জপ করে লাড্ডু, কলা, গুড় ইত্যাদি হনুমানজিকে ভোগ হিসাবে নিবেদন করা। অনেকেই এই দিনে ব্রত উপবাস পালন করে থাকেন। এই দিনে কি কি করণীয়? ভক্তি ও মনোযোগ সহকারে পূজা অর্চনা করতে হবে। দরিদ্রদের সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। রাম নাম জপ করতে হবে। মন্দিরে গিয়ে প্রার্থনা করুন। নিজের মনকে শান্ত ও পবিত্র রাখুন। হনুমান জয়ন্তীতে ভুল করেও আমিষ জাতীয় খাবার, নেশা জাতীয় দ্রব্য, ঝগড়া বিবাদ, কলহ, অশান্তি থেকে দূরেই থাকুন। অলসতা বা অন্যের ক্ষতি করার চিন্তা মাথাতেও আনবেন না। এই দিনে শুদ্ধতা, ব্রহ্মচর্য বজায় রাখাই বিশেষভাবে জরুরি।
হনুমানজি শুধু শক্তিরই প্রতীক নয়, তিনি আমাদের শেখান কিভাবে নিজের অহংকার ত্যাগ করে ভগবানের সেবা করতে হয়, কঠিন পরিস্থিতিতে ও ধৈর্য রাখতে হয় কিভাবে, বিশ্বাস ও ভক্তি দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায় যদি কেউ আন্তরিকভাবে ভক্তি নিষ্ঠার সহিত হনুমানজির নাম জপ করেন, হনুমানজিকে স্মরণ করেন, তাহলে তার জীবনে সাহস, শক্তি ও ইতিবাচকতা বৃদ্ধি পায়। হনুমান জয়ন্তী আমাদের মনে করিয়ে দেয়, শক্তি শুধু শরীরেরই নয়, মন ও আত্মারও। যেখানে ভক্তি আছে সেখানেই ভয় নেই, যেখানে হনুমানজি আছে সেখানে কোনো অশুভ শক্তি টিকতে পারে না। হনুমান জয়ন্তী শুধুমাত্র একটি জন্ম উৎসব নয়, এটি ভক্তি ও শক্তি জাগরণের দিন। হনুমানজি এমন এক দেবতা যিনি একই সঙ্গে বীর যোদ্ধা, জ্ঞানী ঋষি, বিনয়ী ভক্ত। তার মধ্যে তিনটি প্রধান শক্তির মিলন দেখা যায়। প্রথমত, নাম্বার 1, বজ্রের মতো শক্তি। নাম্বার 2, বুদ্ধির দীপ্তি। নাম্বার 3, ভক্তির গভীরতা। এই তিনটি শক্তি মানুষের জীবনকে সফলতা আনার মূল চাবিকাঠি। হনুমানজির জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। ভক্তির শক্তি সবচেয়ে বড় শক্তি। হনুমানজি কখনো নিজের শক্তির অহংকার করেননি। তিনি সবসময় বলেছেন, আমি শুধু শ্রীরামের দাস। এই বিনয়ী তাকে সর্বশক্তিমান করে তুলেছে। দ্বিতীয়ত, অসম্ভব বলে কিছুই নেই। লঙ্কা দহন, সমুদ্র লঙ্ঘন সবই ছিল অসম্ভব কাজ। বিশ্বাস আর ভক্তি দিয়ে হনুমানজি সবকিছুই সম্ভব করেছেন। এখান থেকে শিক্ষা আমরা পাই, বিশেষ করে নিজের উপর বিশ্বাস রাখলে জীবনের সবচেয়ে বড় বাধাও অতিক্রম সম্ভব। নাম্বার 3, সংকট মোচন, দুঃখ দূর করার শক্তি। হনুমানজিকে বলা হয় সংকট মোচন, মানে যিনি নিজের জীবনের সমস্ত সংকট দূর করেন। তাই এই দিনে তার পূজা করলে মানসিক চাপ কমে, অজানা ভয় দূরীভূত হয়, নেতিবাচক শক্তি দূরে থাকে। কেন হনুমান জয়ন্তীতে পূজা এত ফলপ্রসূ? এই দিনে মহাশক্তি, মহাজাগতিক শক্তির একটি বিশেষ কম্পন থাকে, যা ভক্তদের প্রার্থনা দ্রুত গ্রহণ করে বলেই বিশ্বাস করা হয়। বিশেষ করে যারা জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন, শত্রু বাধার সম্মুখীন, মানসিক অশান্তিতে ভুগছেন, তাদের জন্য এই দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই হনুমান জয়ন্তীর পূজার গভীর অর্থ শুধু আচারই নয়। অনেকেই শুধু নিয়ম মেনে পূজা অর্চনা করেন, কিন্তু এর পেছনে যে অর্থ আছে তা বোঝা অত্যন্তই কিন্তু জরুরি। সিঁদুর অর্পণের অর্থ কি? শক্তি ও সুরক্ষার প্রতীক। তেল নিবেদনের অর্থ দুঃখ ও কষ্ট দূর করার প্রতীক। হনুমান চল্লিশা পাঠের অর্থ মনের ভেতরের অন্ধকার দূর করা। আসলে এই সব কিছুই আমাদের মনকে পবিত্র ও শক্তিশালী করে তোলে। এই পবিত্র হনুমান জয়ন্তীতে বিশেষ আধ্যাত্মিক উপায়। এই দিন আপনি চাইলেই একটি সহজ শক্তিশালী উপায় বিধি পালন করতেই পারেন। খুব সকাল সকাল বা ভোর বেলায় ঘুম থেকে উঠে স্নান কার্য সেরে শুদ্ধ বস্ত্র পরে একটি প্রদীপ প্রজ্বলন করুন। 11 বার হনুমান চল্লিশা পাঠ করুন। তারপর চোখ বন্ধ করে নিজের সমস্যার কথা মনে মনে হনুমানজিকে জানান। বিশ্বাস করা হয় এই প্রার্থনা সরাসরি হনুমানজির কাছেই পৌঁছায়। অনেকেই ভাবেন বিশেষ পূজা বা তিথিতে বা এই হনুমান জয়ন্তীতে কেন নিরামিষ খাবার খেতে বলা হয়? কারণ খাবার শুধু শরীরই নয়, মনকে প্রভাবিত করে। তামসিক খাবার মনকে অস্থির ও ভারী করে তোলে। সাত্বিক খাবার মনকে শান্ত ও পবিত্র করে। এই দিন মনকে যত বেশি পরিষ্কার রাখা যাবে, তত বেশি দৈবীয় শক্তি অনুভব করা যাবে। এখনকার এই আধুনিক জীবনে হনুমানজির গুরুত্বই বা কি? আজকাল দিনে সবাই দুশ্চিন্তা, ভয় ও প্রতিযোগিতা, মানসিক চাপের মধ্যেই থাকে। হনুমানজির শিক্ষা আমাদের শেখায় কিভাবে মনকে শক্ত রাখতে হয়, কিভাবে ভয়কে জয় করতে হয়, কিভাবে সৎপথের সামনে এগোতে হয়। একটি গভীর সত্য, হনুমানজি কোথাও দূরে নেই, তিনি আমাদের মধ্যেই আছেন। হনুমানজি
যখন আপনি সাহস দেখান, যখন আপনি অন্যকে সাহায্য করেন, যখন আপনি ভগবানের উপর বিশ্বাস রাখেন, ঠিক তখনই আপনার ভেতরে হনুমানজির শক্তি জাগ্রত হয়। হনুমান জয়ন্তী আমাদের শেখায় শক্তি মানে শুধু পেশি শক্তিই নয়, ভক্তি মানে শুধু প্রার্থনাই নয়, তার জীবন মানে শুধু বেঁচে থাকাই নয়, জীবন মানে সাহস, বিশ্বাস এবং সৎ পথে চলা। যদি আপনি সত্যিই জীবনে অশান্তি, বাধা আর দুঃখ, দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান, তাহলে এই হনুমান জয়ন্তীতে একবার অন্তত অন্তর থেকে তাকে ডেকেই দেখুন। জয় বজরংবলী। আপনি মন থেকে একবার বিশ্বাস ও ভক্তি সহকারে ডেকেই দেখুন, ভাগ্যের দ্বার খুলে যাবে আপনার। কারণ ভক্তের ডাকে সাড়া দেন হনুমানজি অতি সহজেই, কখনোই তিনি দেরি করেন না। তো আজকের মতো এইটুকুই আজকের ভিডিওটি। হনুমান জয়ন্তীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সকলে অবশ্যই ভক্তি ও মনোযোগ সহকারে নিশ্চয়ই শ্রবণ করেছেন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ও ভালোবাসার সহিত জয় শ্রীরাম, জয় ভক্ত হনুমান অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিও থেকে নিশ্চয় আপনি উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন একটুকু হলেও। অবশ্যই একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গ নিয়ে।